রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহরের বুদ্ধিজীবীরা। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে আইবি উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের যাবতীয় সামগ্রী বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি ঈশ্বরভাই উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়। ঈশ্বরভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আইবি উবাদিয়া ও সাংবাদিক দিলীপ কুমারের এহেন মন্তব্য উপত্যকার শান্তি শৃঙ্খলায় বাধা সৃষ্টি করার পাশাপাশি সংঘাতের সৃষ্টি করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আইবি উবাদিয়া তার মন্তব্য প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন দল ও সংগঠন ও শহরের বিশিষ্ট নাগরিকরা। বাঘের সঙ্গে ফেউয়ালি থাকে। আরেকজন দেখলাম দিলীপ কুমার, উনি বলছেন বরাক উপত্যকাটা বুঝি বাংলাদেশ হয়ে যাবে। দেশিরা বরাক উপত্যকার চা বাগান সহ অন্যান্য জমি দখল করে চলেছে, এটা একদিন বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের জাতীয়তাবাদের বিশ্বাসী বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বরাকভ্যালিতে বসবাস করছে। মানুষ বাঙালি হোক বা যেই হোক ভাবতেই পারে না যে এই অঞ্চলটা একদিন বাংলাদেশ হয়ে যাবে। কুমারের এই যে মন্তব্য, এই মন্তব্য করার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরভাই উবাদিয়া। উচ্ছেদ চালানোর সময়ই বলা হয় যে সব বহিরাগত, কিন্তু যেখানে উচ্ছেদ চালানো হয় আমরা দেখি তারা এখানে না হলেও 50-60 বছর ধরে তারা এখানে উচ্ছেদ। তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা উবাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন। তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি এবং অতি সত্বর উবাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো উদ্র করবেন, সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি। এবং সরকারকে কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানাবেন না, এই মানুষটাকে পুরোপুরি বয়কট করুন এবং যদি সম্ভব হয় তার বাগানের যে প্রোডাক্ট রয়েছে সেই বাগানের প্রোডাক্টও বয়কট করুন, যাতে কিছুদিনের মধ্যেই সে প্রকাশ্যে নিঃশর্তভাবে এই আমাদের অপমান করার যে বক্তব্য সে রেখেছে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে এবং সে তার এই কথা যাতে স্পষ্টভাবে উইথড্র করে।